দিয়েছেন। বাবা জাহাঙ্গীর সব কোরআনের অনুবাদ করেছেন শব্দে শব্দে হুবহু, যা জগতে আজ পর্যন্ত কেউ করে নাই। শব্দে শব্দে হুবহু অনুবাদটা কেউ করে নাই। করছে, অনুবাদ করছে, কিন্তু হুবহু করে নাই, যাহা আছে তাহাই, এটা করে নাই, নিজের ইচ্ছাটাও যুক্ত করে দিছে। তাই বাবা জাহাঙ্গীর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একজন ইসলাম গবেষক। বাবা জাহাঙ্গীর তার জীবন রহমানুর রহিম। बदनामी इश्क में इज्जत है, रुसवाए निशाने सियादत है। बदनामी इश्क में प्रेमेर कलंकेও इज्जत আছে। बदनामी इश्क में इज्जत है, প্রেমের কলঙ্কের মধ্যেও ইজ্জত আছে। রুসওয়ায় মানে অহংকারের, নিশানে সিয়াদত है। রসওয়ায় মানে অহংকারে, নিশানে মানে পতাকা, সিয়াদত মানে ধ্বংস লুকায়া থাকে। প্রেমের কলঙ্কেও ইজ্জত আছে, আর অহংকারের পতাকা তলে ধ্বংস লুকাইয়া থাকে। এই কালামটি হচ্ছেন অখণ্ড ভারতের সুলতানুল হিন্দ খাজা গরিবি নওয়াজ খাজা বাবার কালাম। अकल अय्यार है, साउबेज बादल लेती है, इश्क बेचारा ना जाहिद ना मुल्ला ना हकीम है। अकल बुद्धि अय्यार है, धूर्त चालाक। আমার যে বুদ্ধিগুলো সে অনেক চালাক, অনেক চঞ্চল। সে কি করে? প্রতি মুহূর্তে তার রূপ পাল্টায়, রং পাল্টায়, তার স্থান পরিবর্তন করে ফেলায়। अकल अय्यार है, বুদ্ধি ধূর্ত চালাক। সৌবেজ বাদল লেতি হ্যায়, শত পোশাক সে পাল্টায় ফেলায়। ইশক বেচারা, সরল প্রেমিক, না জাহিদ না মুল্লা না হাকিম হ্যায়। সরল প্রেমিক সে না জাহেদ, জাহেদ মানে বক্তা, বক্তাও না, মুল্লা মানে মৌলবীও না, হাকিম মানে বিচারকও না, সে শুধু সরল প্রেমিক। আমার বাবা, আমার মুর্শিদ বলতেন, এই কালামটি আল্লামা ইকবালের, আমি যে কালামটি বললাম, তারপরে বলছেন জবা সে কবি উফ না করনা, চাহু মে বরবাদ হো জানা। তুমি এই জবান দিয়া কখনো উফ শব্দ করো না, চাহে তুমি বরবাদ হয়ে যাও। তুমি জবান দিয়া উফ শব্দ কইরো না। বাবা জাহাঙ্গীর বলতেন প্রেম করা যায় না, প্রেম হয়ে যায়। অ্যাক্সিডেন্ট করা যায় না, অ্যাক্সিডেন্ট হয়ে যায়। বৃষ্টি নামানো যায় না, বৃষ্টি নাইমা যায়। প্রেম করা যায় না, প্রেম হয়ে যায়। ভক্তি করা যায় না, ভক্তি আইসা যায়। মুরিদ হওয়া যায় না, মুরিদ হয়ে যায়। মুরিদ নিজেও জানে না সে কখন মুরিদ হয়ে গেছে। ভক্তি জোর করে করান লাগে না, ভক্তি আইসা যায়। আল্লাহ স্বাধীনতা দেয়, আল্লাহ স্বাধীনতা ছিনায় নেয় না। মানুষের স্বাধীনতা যে ছিনায় নেয় সে খোদার গুণে গুণী নয়, সে খোদার রঙে রঙিন নয়। কারণ আল্লাহ মানুষকে স্বাধীনতা দিছে। আল্লাহ কখনো কোথাও বল প্রয়োগ করে নাই আমাকে তোমার মানতেই হবে। বলছে না, তুমি আমাকে মানলে মানতেও পারো, নাও মানতে পারো, তোমার ইচ্ছা। जिधर भी जाना सिर ऊंचा करके जाना, যেখানেই যাও মাথাটা উঁচা করে যাও। जब যখন আপনি নিজের শায়েখি পীরের मैखाना में जाना, দরবারে যাও, जर्रा से जर्रा, অল্প থেকেও অল্প, সামান্য থেকে সামান্য, सिर মাথা झुका कर जाना, মাথাটা নিচা করে যায়। क्यों? ये इश्क का मुकाम है, এটা প্রেমের রাজ্য। सिजदा भी करे शिकवा भी करे, ये बंदा का दस्तूर नहीं है। सिजदाও করব আবার অভিযোগও করব, এইটা বান্দার দস্তুর, বান্দার পরিচয় নয়। আজ 26শে আগস্ট 2024 সাল, রোজ মঙ্গলবার। আজকে আমাদের 17তম বার্ষিক উরুস শরীফ
এই বাৎসরিক উরুস যাকে কেন্দ্র করে তিনি আমারই জন্মদাতা পিতা, যিনি মুরিদ ছিলেন এই যুগের, এই সময়ের, সর্বকালের সর্বশ্রেষ্ঠ একজন মহামানব ওলিয়ে কামেল, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইসলাম গবেষক, কোরআন গবেষক, চিরাগে জান শরীফ ডক্টর কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী ফিয়ান হুম, যিনি তার মুর্শিদ থেকে লকাব পেয়েছেন। তার মুর্শিদ তাকে ডাকতেন বিনয়ের সম্রাট বলে এবং চিরাগে জান শরীফ বলে। এই চিরাগে জান শরীফ ডক্টর বাবা জাহাঙ্গীরের মুরিদ, ডক্টর বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরীর অন্যতম সাধক খলিফা, অন্যতম আশেক, অন্যতম প্রেমিক, তিনিই হচ্ছেন আমার জন্মদাতা পিতা শাহ সুফি সৈয়দ মৌলানা কাজী আফসারউদ্দিন আল জাহাঙ্গীর আল সুরেশ্বরী ফিয়ান হুম। 2008 সালে 25শে আগস্ট বাবা জাহাঙ্গীরের শুভ আবির্ভাবে যে উরুস শরীফ ছিলেন, আমার বাবা জাহাঙ্গীর, আমার মুর্শিদ কিবলা ও কাবা, তিনি 1938 সালের 25শে আগস্ট পৃথিবীর বুকে আবির্ভাব হয় বাবাজানের। এই পৃথিবীতে 1938 সালে 25শে আগস্ট আগমন করেন। বাবাজান 82 বৎসর বয়সে 2020 সালের 25শে এপ্রিল দেহত্যাগ করেন, পর্দা গ্রহণ করেন, আমাদের এই চর্মচক্ষুর আড়াল হন। বাবাজান 82 বৎসর বয়সে পর্দা গ্রহণ করেন। এই 82 বৎসর বয়সে বাবা জাহাঙ্গীরের এই জগতের মানুষের জন্য অসংখ্য অবদান তার কর্মের দ্বারা তিনি রেখে গেছেন। বাবা জাহাঙ্গীর তিনি এমন এক মহাপুরুষ, যিনি এই জগতের মানুষের উপকারের জন্য, মানুষের সেবার জন্য জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে জাতপাতের কোনো বালাই বাবা জাহাঙ্গীরের কাছে ছিল না। বাবা জাহাঙ্গীরের কাছে ছিল সে মানুষ, মানুষের পরিচয়, সে ইমানদার আমানুর পরিচয়। বাবা জাহাঙ্গীর সবাইকে 2 হাত ভরে দান করতেন। অসহায়, মিসকিন, অনাথ, দুস্থ, গরিব, তাদেরকে বাবা জাহাঙ্গীরের উপার্জনের সমস্ত অর্থ মধ্যে সবচেয়ে বড় অংশটাই তাদের পিছনে ব্যয় করতেন বাবা জাহাঙ্গীর। বাবা জাহাঙ্গীর কর্মজীবনে তিনি ছিলেন বাংলাদেশের একজন প্রখ্যাত এবং বিখ্যাত হোমিও ডাক্তার, যিনি এলিফ্যান্ট রোডে 108 বাই নিউ এলিফ্যান্ট রোডে তার ফার্মেসি এবং ডিসপেন্সারি ছিলেন, চেম্বার ছিলেন। এই চেম্বারে তিনি বসতেন বাবা জাহাঙ্গীর। সেই চেম্বারটির নাম ছিল বে-ইমান হোমিও হল। অনেকে তারই যারা বাবা জাহাঙ্গীরকে পছন্দ করতো না, সহ্য করতে পারতো না, তারা আবার ডাকতেন বে-ইমান হোমিও হল হইয়া। বে-ইমান, বে মানে শহীদ, ইমান মানে বিশ্বাস, বিশ্বাসের শহীদ। তিনি মানবের সেবা, মানবের উপকার করতেন। মা উঠে তো এই বে-ইমান হোমিও হল, এটা বাংলাদেশের মানুষ তো নামের ব্যঙ্গ করতো, তো বলতো বেঈমান ডাক্তার বইলা পরিচয়, যে উনি বেঈমান ডাক্তার। তো বাবা জাহাঙ্গীর তো লিখছেন বে-ইমান। আগে মানুষ, আমার বাপদাদারা পড়ছেন আলিফ বে তে সে, আগের দিনে মানুষ যখন যে জবর সংযুক্ত ছিল না ওই স্টাইলে যখন পড়তো। এখন বাবা জাহাঙ্গীর ওই হিসেবে নাম বে-ইমান, এখন বা ইমান। আর মানুষের পছন্দ ওই যে অবলিক টাকাইটা দিয়া বেঈমান ডাক্তার। তো বাবা জাহাঙ্গীরের খুব পছন্দ হয়েছে, যা
তোরা যখন এটা কই খুশি, ঠিক আছে বেঈমান ডাক্তার। এই যে খ্যাতি জোশ, বাবা জাহাঙ্গীর ক্যান্সারের চিকিৎসা করতেন, পাইলসের চিকিৎসা করতেন, হাঁপানির চিকিৎসা করতেন, সাইনোসাইটিসের চিকিৎসা করতেন, লিভারের চিকিৎসা করতেন, কিডনির চিকিৎসা করতেন, যাকে বলা হয়তো জাদুকরী চিকিৎসক, যিনি বলেছেন আমি জোয়ানকালে এত অর্থ উপার্জন করেছি যে একটা টেক্সটাইল মিলের মালিকও এত অর্থ উপার্জন করে না যত টাকা আমি ডাক্তারি করে উপার্জন করেছি। বাবা জাহাঙ্গীর ছিলেন বাংলাদেশে হোমিও যে কলেজ, হোমিওপ্যাথির যে প্রতিষ্ঠাতা ডক্টর নুরুল ওহাব স্যার, ওনার শাগরেদ বাবা জাহাঙ্গীর। তাই ওনার উস্তাদ নুরুল ওহাব স্যার বলতেন যে বাবা জাহাঙ্গীর তুমি কি জানো জগতের সবচেয়ে কঠিন কাজটি কি? তখন বলতেন স্যার আমি তো বলতে পারলাম না, আপনি বলে দেন। পৃথিবীর মধ্যে সবচেয়ে কষ্টের কাম হইল তোমার পকেট থেকে আমার পকেটে টাকা আনা, আর এইটা তোমার কাছে ওয়ান টুর ব্যাপার, আমি হতবাক। তাই তিনি একদিন তার শিষ্যের প্রশংসা করতে গিয়ে বলছিলেন ডক্টর হ্যানিম্যান যদি বেঁচে থাকতো তোমারে দেখবার আইতো। এইরকম চিকিৎসা সে করতো নিজের ফর্মুলায়। বাবা জাহাঙ্গীর ভিজিট নিয়ে চিকিৎসা করতো না। বাবা জাহাঙ্গীর বলতো হাঁপানি, বাবাই বলতো দুই প্রকার হাঁপানি, একটা সারণ যায় একটা সারে না, যে কফের সাথে যক্ষার বাবা আছে ওই হাঁপানি সারে না। তো আমি সাইরা দেবো এত টাকা কন্ট্রাক্ট অ্যাডভান্স, অর্ধেক যদি রোগ না সাইরা দেওয়া পারি ডবল টাকা ফেরত দেবো। এইভাবে করতো, ভিজিট নিয়ে করতো না, কন্ট্রাক্টে করতো। এর জন্য বাবা জাহাঙ্গীরের উপার্জনের টাকাগুলো তিনি কমলাপুর রেল স্টেশন, সদরঘাট, লঞ্চ টার্মিনাল এবং তার এলাকার গরিব দুঃখী এবং যে কেহ শুধু বাবা জাহাঙ্গীরের সামনে হাত পাতলেই বাবা জাহাঙ্গীর তারে দিয়া দিত। জীবনে 1% জায়গা করে নাই বাবা জাহাঙ্গীর। আমার বাবা তিনি কওমি ঘরানার বিখ্যাত আলেম, বড় আলেম। আমার বাবা বলছে আমি আমার জীবনে অনেক বড় বড় আলেমের সাথে আমার ওঠা বসা হয়েছে। আমার বাবার উস্তাদ ছিলেন নুরানি ট্রেনিং সেন্টারের প্রতিষ্ঠাতা মাওলানা কারি বেলায়েত হোসেন হুজুর এবং মাওলানা আহমদুল্লাহ হুজুর। এরা আল্লামা আজিজুল হক, আল্লামা নুরুল হক সাহেব, হাফিজি হুজুরের ছেলে হাফিজি হুজুর, এদের দেখার সৌভাগ্য হয়েছে আমার বাবার প্রতাপে। গেছে বলছে আমার বাবা আমি এত জ্ঞানী মানুষ কোরআন এবং হাদিসের উপরে, বাবা জাহাঙ্গীরের মতো এত জ্ঞানী মানুষ আমি আমার জীবনে দেখি নাই। আমি অনেক বড় বড় আলেম, বাংলার বিখ্যাত বিখ্যাত আলেমদের সাথে তাদের সহবতে থেকেছি, তাদের কথা শুনেছি, পীর মাশায়েখদের কথা শুনেছি, কিন্তু আমি বাবা জাহাঙ্গীর দেখি নাই বাংলার জমিনে এই রকম জ্ঞানী, এত যে তার অগাধ জ্ঞান এই জাগতিক এবং আধ্যাত্মিকের তো বলাই অসম্ভব আমাদের দ্বারা, জাগতিক যে কোরআন। তাই বাবা জাহাঙ্গীর বলেন আমি 23 প্রকার হাদিস গ্রন্থ পড়েছি। বাবা জাহাঙ্গীর 23টা হাদিস গ্রন্থের নাম বলতেছেন এবং বাবা জাহাঙ্গীর তিনি 44টা কোরআনের তাফসির পড়েছেন। 44টা তাফসির তার ঘরে। বাংলাদেশের 1 নাম্বার বুক কালেকশন, কিতাব কালেকশন ছিল বাবা জাহাঙ্গীরের। 1992 সনে যখন এই ওয়াহাবি সম্প্রদায়ের এক দল বাবা জাহাঙ্গীরের বাড়িতে আগুন দেয়, সেই দুর্লভ কিতাবগুলো আগুনে পুড়ে যায় এবং বাবা জাহাঙ্গীরের প্রথম জীবনের লেখা যে কিতাব মারিফতের গোপন কথা, সেই কিতাব যদি পড়েন আপনারা দেখবেন ওইখানে প্রথমেই লেখা আছে আমি 90 খণ্ডের কোরআনের তাফসির করব, আপনাদের কাছে সহযোগিতা চাইলাম। এই কোরআনের তাফসিরের নাম বাবা জাহাঙ্গীর তার কিতাবে লিখে দিয়েছেন। বাবা জাহাঙ্গীর সব কোরআনের অনুবাদ করেছেন শব্দে শব্দে হুবহু, যা জগতে আজ পর্যন্ত কেউ করে নাই। শব্দে শব্দে হুবহু অনুবাদটা কেউ করে নাই। করছে, অনুবাদ করছে, কিন্তু হুবহু করে নাই, যাহা আছে তাহাই, এটা করে নাই, নিজের ইচ্ছাটাও যুক্ত করে দিছে। তাই বাবা জাহাঙ্গীর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একজন ইসলাম গবেষক। বাবা জাহাঙ্গীর তার জীবনে 28টি গ্রন্থ, 28টি কিতাব লিখেছেন পৃথিবীর বিখ্যাত এই সুফিবাদের উপর, ইলমে তাসাউফের উপরে। সুফি দর্শনের সবচেয়ে উঁচু স্তরের উঁচু দর্শনের কিতাবের নাম মারিফতের গোপন কথা, নিম্ন বিচিত্র দাহ সুফিবাদ সর্বজনীন। সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ খণ্ড। তারপরে বলা হচ্ছে এলমে মারেফাত, মারেফতের বাণী। এইভাবে বাবা জাহাঙ্গীর 28টি কিতাব লিখেছেন, আপনারা পড়ে দেখবেন।
পড়ার পরে বুঝতে পারবেন আসলে বাবা জাহাঙ্গীর কে কি। বাবা জাহাঙ্গীরের চেহারা দেখে বাবা জাহাঙ্গীর চিনবেন না, বাবা জাহাঙ্গীরের মুরিদ দেখা বাবা জাহাঙ্গীরকে বুঝতে পারবেন না, বাবা জাহাঙ্গীরের খলিফা দেখা বাবা জাহাঙ্গীরকে বুঝতে পারবেন না, বাবা জাহাঙ্গীরের আওলাদ দেখাও বাবা জাহাঙ্গীরের বোঝা যাইব না। একমাত্র বাবা জাহাঙ্গীরকে যদি কেউ বুঝতে চায়, দেখতে চায়, তার বুঝতে হবে কি বাবা জাহাঙ্গীরের কিতাব, বাবা জাহাঙ্গীরের লিখনি, বাবা জাহাঙ্গীরের বাণী। তখন বুঝতে পারবেন আমি অধম জাবের কি বাড়ায়া বলছি না অনেক কমায়া কইছি। বাবা জাহাঙ্গীর সম্পর্কে অনেক কমায়া কইছি। অনেকে না যাই না, অনেক কথাই মন্তব্য করেন, আপনি আপনার পীরের অমুক করেন, তো না না না, আমি আমার পীর বইলা না, আমি আমার পীর বইলা না। আমি যতটুকু এই বয়সে জেনেছি, আমি বাবা জাহাঙ্গীরের মতো এইরকম লিখনি, এইরকম বাণী কাহারও মধ্যে পাই নাই। আর এত সৌন্দর্য, এত মাধুর্য, এত দলিল, এত রেফারেন্স কোরআন হাদিসের আমি পাই নাই। আপনাদের উদারতা আহ্বান রইল, আপনারা বাবা জাহাঙ্গীরের 28খানা কিতাব কোরআনের হুবহু অনুবাদ পড়ে দেখবেন। বাবা জাহাঙ্গীর কি শুধু কিতাব লেখার মধ্যেই সীমাবদ্ধ ছিলেন? না। বাবা জাহাঙ্গীর কি শুধু কোরআন অনুবাদের মধ্যে সীমাবদ্ধ ছিলেন? না। বাবা জাহাঙ্গীর মানুষের, তার ভক্তের জীবনমান উন্নয়নের পিছনেও তার অনেক বড় অবদান আছে। তিনি সামাজিক অবকাঠামোর মধ্যে তিনি তার অবদান রেখেছেন। বাবা জাহাঙ্গীর তার গুরুর বাড়িতে, বাবা জাহাঙ্গীর 80 সনের দিকে কি 85 সনের এই সময়ের মধ্যে একসাথে তার আপন মুর্শিদকে 13 লক্ষ টাকা গুরু দক্ষিণা দেয়। 13 লক্ষ টাকা, 210টা বাড়ি করণ যেত দানমন্ডিতে ওই সময়, বুঝছেন? সেই বাবা জাহাঙ্গীর। বাবা জাহাঙ্গীর জাগতিক বিদ্যায় অনেক বড় বিদ্বান। বাবা জাহাঙ্গীর গিলবার্ট মিশনে পড়াশোনা করেছেন, ছোটোবেলায় ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেছেন। তিনি জগন্নাথ ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করে, ওই সময় যে গ্রাজুয়েশন তিনি কমপ্লিট করেছেন। পাকিস্তানের দৈনিকের সম্পাদকের ছেলে আর বাবা জাহাঙ্গীর একসাথে পড়াশোনা করতেন। বাবা জাহাঙ্গীর তিনি সব সময় নিজেকে ছোট করে কথা বলতেন, নিজেকে কোনো সময় নিজের প্রশংসা করতেন না, তিনি পছন্দ করতেন না তার প্রশংসা। বাবা জাহাঙ্গীর নিজে তিনি জীবনে সেকেন্ড হয় নাই, 2 হয় নাই, সব সময় ফার্স্ট। ওনার যে ইংরেজি প্রনাউন্সিয়েশন আপনারা শুনলে পরে অবাক হবেন, কি সুন্দর করে বাবা বাংলা, আরবি, ফার্সি, উর্দু, ইংরেজি ভাষায় কথা বলতেছেন, অসাধারণ। এই বাবা জাহাঙ্গীর। বাবা জাহাঙ্গীর কি করতে জানেন? বাচ্চাদের খুব আদর করতেন। বাবা জাহাঙ্গীর আমরা শুনছি যে বাবা জাহাঙ্গীর কি খুব আতর, এই সুগন্ধি ব্যবহার পছন্দ করতেন। তো এমন সুগন্ধি দেওয়া যাইতো যে রাস্তা দিয়ে বাবা জাহাঙ্গীর গেলেই বোঝা যাইত যে জাহাঙ্গীর বাবা গেছে, খুব সুগন্ধি ব্র্যান্ডের খুব। তো তিনি কি করতেন, এই যে বাড়ি থেকে যখন তার কর্মস্থলে যাইতেন, রাস্তাতে যাইতে সময় হাতে টাকার বান্ডিল, 10 টাকা আর 20 টাকার বান্ডিল নিয়ে বের হইতেন। রাস্তায় যত বাচ্চা দেখত তারে এই 10 টাকা 20 টাকা করে দিতে। এখন না, যারা এই কথা বলতেছেন তাদের বয়স এখন প্রায় 50, 55, 45 এইরকম। তারা বলতেছে যে আমরা কি ওই সময় 10 টাকা আমার কাছে বিশাল ব্যাপার, আমার বাইর থেকে কেউ দেয় না, ঈদের সালামি পাই, এমনি দেয় না। কিন্তু বাবা জাহাঙ্গীর বাইরেই তো ঠিক আমরা জানতাম 8:30 থেকে 9টা এর ভিতরে আমরা কি করতাম, ওই রাস্তায় খাড়ায় থাকতাম, বাবায় বাইরে টাকা দিব, তো বাবাই দিত। একদিন কি করছে, যিনি এই কথাটা আমার বলতেছেন তিনি বলতেছে একদিন আমার না লেট হয়ে গেছে গা, মানে আমি আয়া সারা বাড়ি নাই, দূরে আইছি ভাঙ্গা চুইরা আয়া এরকম করে শুনবার লেছি, আরে গেছে গা। ওই যে আতরের গ্রান হয়েছে, কাজকে মিস হয়েছে। বাবা জাহাঙ্গীর এই রকম, আপনি যখন তার সাথে বসবেন আপনি তার প্রেমে পড়ে যাবেন। অভিযোগ কি জিনিস আমি বাবা জাহাঙ্গীরের মধ্যে দেখি নাই, অভিমান কি জিনিস আমি বাবা জাহাঙ্গীরের মধ্যে দেখি নাই, আমার জীবনে দেখি নাই। আমি 15-16 বছর বাবা জাহাঙ্গীরের সহবতে ছিলাম, কারো বিরুদ্ধে বাবা জাহাঙ্গীরের কোনো বদনাম আমি দেখি নাই। তো কাজেই বাবা জাহাঙ্গীর তিনি অসাধারণ। বাবা জাহাঙ্গীর অহংকার করতেন, বাবা এদিকে নিয়ে আস, এদিকে বসতে দাও, চেয়ারে বসতে। বাবা জাহাঙ্গীর তিনি তার জীবনে
নরসিংদী শিবপুর থানা নৌকা জয়নগর ইউনিয়নের নৌকাঘাটা গ্রামে একটি মুরাকাবা মুশাহেদা ধ্যান সাধনার স্কুল প্রতিষ্ঠা করেছেন। বাংলার জমিনে দ্বিতীয় আর কেউ এই মুরাকাবা মুশাহেদার স্কুল প্রতিষ্ঠা করেন নাই। যেখানে ওলি পয়দা হয়, যেখানে সাধকরা সাধনা করেন, রিয়াজত করেন। স্কুল কলেজ ইউনিভার্সিটির অনেকেই প্রতিষ্ঠা করেছেন, মসজিদও তৈরি করেছেন, মাদ্রাসাও করেছেন, কিন্তু কেউ হেরা পর্বতের শিক্ষা, আসহাবে কাহাফের শিক্ষা, তুর পাহাড়ের শিক্ষা, এই যে শিক্ষার স্থান, এইটা কেউ ধরে রাখে নাই। বাবা জাহাঙ্গীর ধরে রাখছে।